মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম, নড়াচড়াহীন রাখো। আবারও বলতেছি, নীরব, নির্জুম, নড়াচড়াহীন রাখো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আর যে যত বেশি আল্লাহর আদেশ মানবে, দুনিয়াতে সবাই কিন্তু আকর্ষণের পাত্র হতে চায়। যুবকও চায়, যুবতীও চায়, পুরুষও চায়, নারীও চায়, ধনীও চায়, গরিবও চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসীও চায়, উন্নত এলাকার মানুষও চায়, অনুন্নত এলাকার মানুষও চায়। সবাই চায় আকর্ষণের পাত্র হতে। আরেকটা শব্দ বললে মনে হয় সহজে বুঝে আসবে, সবাই ফেমাস হতে চায়। ফেমাস বোঝেন তো? কি বিখ্যাত, খ্যাত হতে চায়, ঠিক না? সবাই সেলিব্রিটি হতে চায়। আল্লাহ মানুষকে আকর্ষণের পাত্র বানাইতে চান। দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র হইলে আর কতক্ষণ হয়? যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে। যৌবন নাই আর আকর্ষণ নাই, ঠিক না? ঠিক, সত্য তো? ঠিক, জি। কেউ ফুল দিবেও না, কেউ নিবেও না, ঠিক না? ফুল দিবেও না, ফুল কেউ নিবেও না, বরং তাকাইলে উল্টা গালি দিবে, বলবে বুড়া খাটাস, এখনো কাজ বাওয়া ছাড়ে না, ঠিক না? ঠিক, ঠিক। পরের শব্দটা বললাম না, আমাদের সমাজে বলে না চরিত্রহীন। তো আকর্ষণের পাত্র কতক্ষণ? এটা দুটেই দ্বারা। আমি বেঁচে থাকবো যতক্ষণ, ততক্ষণ আমি আকর্ষণের পাত্র। মরে গেলে আর আকর্ষণ নাই। প্রমাণ দিব, প্রমাণ দিব, প্রমাণ দিব। কাদের মা বাবা নাই দেখি হাত উঠান তো। অনেক মানুষ, নামান নামান। বুঝা গেল মা বাবা আকর্ষণের পাত্র এখন আর নাই। যদি থাকতো, এই মজমায় একজন পাওয়া যাবে কিনা আমি জানি না। পিসাবের সামনে বলতেছি যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নাই। রাগ হয়েন না, ভালো মতে বোঝায়। আকর্ষণ যদি থাকতো তাহলে ডেলি 2 রাকাত পড়া হাত উঠায় বলতেন, মালিক 2 রাকাত দিলাম, আর বেশি দিতে পারলাম না। এই 2 রাকাতের উসিলায় তুই পাল লাগায় দেয়। কেউ পড়ি না। বোঝা গেল মা বাবা এখন আর আকর্ষণের পাত্র না। বলবেন নামাজ পড়তে তো উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, আবার 2 রাকাতে 2 মিনিট কমসে কম দাঁড়ায় থাকতে হয়। একজনও হবে কিনা জানি না, সুযোগ তো দিছিলেন। আবার কথা অন্যদিকে চলে যাবে। এই উম্মত সর্বশেষ উম্মত হিসাবে, আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নেই। সত্য তো? আমাদের পরে উম্মত আছে, আমাদের নবীর পরে কোনো নবী নেই। আছে যেগুলো, ওগুলো সব 22 নম্বর। কয় নম্বর? 22 নম্বর। কয় নম্বর? 22 নম্বর। 1 নম্বর না, সব কি 2 নম্বর। 2 নম্বর। 2 নম্বর না, 2 তারপরে 2। এই জন্য আল্লাহ আমাদেরকে 56 পুরো
ভাণ্ডটা আমাদের উপরে ঠেলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখেন না, দাওয়াতে যখন সবার খাওয়া শেষ হয়ে যায় আর কেউ বাকি নাই, তখন কিন্তু বাবুর্চি পুরা পাতিলটা নিয়ে বসে, ঠিক না? হুম, হ্যাঁ, ঠিক। পাতিলটা কি করে পড়ে, কাঁচায়া খায়, ঠিক না? ঠিক। আল্লাহ পুরা আল্লাহর নিয়ামতের সুযোগ সুবিধার সমস্ত ভান্ডার উম্মত তো নাই, নবী তো নাই, কার জন্য রাখবেন? পুরাটা আমাদের হাতে উঠায় দিয়া দিছিলেন। সুবহানাল্লাহ। প্রমাণ দিতেছি আমি, প্রমাণ। 2 রাকাত তো কেউ পড়ে না, সুযোগ তো দিছিলেন। একবার পড়লেই 10 পারা, কয়বার পড়লে? একবার। সূরা ইখলাস একবার পড়লে 2 বার পড়লে 20 পারা। 3 বার পড়লে 30 পারার সওয়াব। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ পড়ে পড়ে, আমার ওয়াজে সুবহানাল্লাহ না পড়লেও চলবে। আগে পিছে যারা আসতেছে ওনাদেরটা খুব সুবহানাল্লাহ বলেন, আমারটা মনোযোগ দিয়ে শোনেন। ইচ্ছা করলে 3 বার পড়া 1 খতম কোরআনের সওয়াব মা বাবাকে দিতে পারতাম, কিন্তু ডেলি এই নিয়তে কেউ আমরা 3 বার পড়ি না। ডেলি যদি 3 বার পড়তাম তো বাবা মা বৎসরে 365 খতম কোরআনের সওয়াব পাইত। হতে পারত 1 বৎসরের 365 খতম কোরআনের সওয়াব দ্বারা মনে হয় জান্নাতুল ফেরদাউস না, মনে হয় ছাদেও চলে যেত, কিন্তু পড়ি তো না। রাগ হয়ে গেলেন? কতক্ষণ আকর্ষণের পাত্র মানুষ। দুনিয়ার দ্বারা দুটেই, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আকর্ষণ, মরা গেলেন কোনো আকর্ষণ নাই। প্রমাণ দিলাম আমি। বাবার জন্য কোনো আকর্ষণ নাই, মার জন্য কোনো আকর্ষণ নাই, বড় ভাইয়ের জন্য কোনো আকর্ষণ নাই, বড় বোনের জন্য কোনো আকর্ষণ নাই। যদি থাকতো তাইলে 3 বার পড়া সবাইকে দিয়া দিতাম, সবাই পুরা পুরা পাইতো, আল্লাহ কাউকে ভাগ করে দিতেন না, পুরা পুরা পাইতেন। এই উম্মতকে সুযোগ দিছিলেন। ওলামা বলো কোন উম্মতকে দিছে কিনা? কোন উম্মতকে তো সূরা ইখলাসই দেয় না, কোরআনই দেয় না, ওরে ইখলাস দিবে কোত্থেকে? ঠিক না? কোন উম্মতকে কোরআন দিছে না, সব কিতাব দিছে। কি দিছে? কিতাব। কিতাব ধরায় দিছে, ঠিক না? আমাগরে কি দিছে? কোরআন না কালামুল্লাহ দিছেন, কালামুল্লাহ। এই জন্যই তো এটার এত মর্যাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না জবুর পড়লে 10 নেকি পাইতো কিনা, কিন্তু কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি। আলিফ লাম মিম বলতে দেরি 30 নেকি লিখতে দেরি করে। আল্লাহ বলতে দেরি 40 নেকি লেখা হইতে দেরি হয় না। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। হ্যাঁ হ্যাঁ, সংখ্যায় সমান। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? তুলা। গাঠি চিনেন তো? বান্ডেল চিনেন তো? কোনটা বড়? তুলার। কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়। জানি না পিসা বুজুর আমার সাথে একমত হবে কিনা। মিজানের পাল্লায় জায়গা নিবে না, জায়গা নিবে না। নামটা কার? আল্লাহ। রাখছে কে? আল্লাহ। আল্লাহ নিজের নাম নিজে রাখছে কি? আল্লাহ। যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালাদান, তারপরে আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালাদান, তারপরে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার ফালাদান লাম বাকি থাকবে হু।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিক দিয়ে করবেন ওই দিক দিয়ে আল্লাহ। তো কোন উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না, বিধা আমার কথা শুরু মনে রাখতে হবে, নাহলে বুঝে আসবে না। মানুষ দুনিয়ায় ফেমাস তো কতক্ষণ, আকর্ষণের পাত্র তো কতক্ষণ। বিশ্ব সুন্দরী তো এক বৎসরই আকর্ষণের পাত্র থাকে, দ্বিতীয় বৎসর তো আর আকর্ষণের পাত্র থাকে না। বিদায় বিশ্ব সুন্দরীও হইতে পারে না, এক বৎসরই হইতে পারে। যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র, পুরুষ কতক্ষণ আকর্ষণের পাত্র। কিছু কিছু লোক দেখা যাইতেছে বয়স্ক, বলবো রাগ হয়ে যাবেন না তো? বলবো বলবো না, রাগ হয়ে যাবো। যার কাছে জীবন যৌবন সব খুঁয়ে দিল, এখন ওনার কাছে গেল উনি কয় সরব, বুইরা সরব। ওনার কাছে এখন আকর্ষণ নাই, ঠিক না? মনে হয় অনেকে বুঝে নাই। জীবন যৌবন সব কিছু যার কাছে হারায় ফেললো, এখন এই বয়স্ক মানুষটা ওনার কাছে গেল, উনি বিরক্তি বোধ করে সব। মানুষ কতক্ষণ দুনিয়াতে আকর্ষণের পাত্র। ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন। নাইলে আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি মাউন্টটা আমার সামনে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম। আর রব্বে কাবার কসম, আপনাদেরকে মাটির চিৎকার শোনায় কান ফাটায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি তাযহাকু আলা যাহরি ফাতাবকি আলা ফি বাতনি তাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। নবী চিৎকার দিতেছে, আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে, আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। আমার পেটে রং তামাশা, হ্যাঁ হতে পারে আমার পিঠে খুশি আনন্দ ফুর্তি, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। রং তামাশা তোমাকে খাইতেছে আমার পেটে পিঠে, অতি সত্তর তোমাকে আমার পেটে খাবে কিরা মাকড়। আমি শুনাই দিতাম। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে বাংলাদেশের মানুষকে আজকে সূর্য কি বলতে বলতে ডুবছে ওটা শোনায় দিতাম। আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে, কেন তুমিই থাকবে না, প্রত্যেকে আমাকে উঠতে দেখবে। সত্য এরকম জমিন আমি চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? কেন না, কেন বলতে গেলে লম্বা হয়ে যাবে। কিভাবে ধ্বংস করলেন? তো মাটি চিৎকার দিতেছিল, ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে করতে। আজকালকার যুবকরা তো সারা রাত্র ফুর্তি করতে করতে ঘুমায়। যে সময় চোখ অপারক হয়ে যায়, যে আর মেলা রাখতে পারে না, তখন মোবাইলটা হয়তো বুকে রাখে, নাইলে ডাইনে রাখে, নাইলে বামে রাখে, ঘুমায় যায়। জানি না রাত হয়ে গেল কিনা। বুড়াদেরকেও তো দেখি, বয়স্কদেরকেও তো দেখি, রাত্র 1টা 1:30টা পর্যন্ত চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতে থাকে। রাগ হয়ে গেলে আমরা প্রতিদিন রাস্তায় চলি, মাঝে মাঝে মনে চায় গাড়িটা থামায় গলাটা ধরে একটু কাঁদি, হায় তুমি এখানে বসে টেলিভিশন দেখো এই বয়সে এই রাত্রে, অথচ কানটা যদি খোলা থাকতো
তাহলে তো আওয়াজটা হয়তো শুনতো যে আল্লাহ উপর থেকে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি। দুনিয়ার তো আসামিকে খোঁজে হাতকড়ি পরানোর জন্য, বেরি পরানোর জন্য, জেল জরিমানার জন্য, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে তো আল্লাহ আসামিকে ডাকতে থাকে মাফ করার জন্য, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। আর ওই দাড়ি পাকাওয়ালা দেখতেছে টেলিভিশন, মনে চায় গাড়িটা থামায় একটু গলাটা ধরে কাঁদি, তারপরে বুঝে কিনা জানি না। আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ, দুনিয়ায় ফেমাস কতক্ষণ, কতক্ষণ আকর্ষণের পাত্র, কতক্ষণ ফেমাস। এটার দ্বারা দুটাই, আমি আসি বাইচা যতক্ষণ, আর কে কতক্ষণ বাঁচবে কেউ জানে না। যদি এটাই না হইতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে চিৎকার দিয়ে বলতেন না, বেটা সিরু ফি দিয়ারিহিম انظر ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। বেটা পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখো, পুরান ঐতিহ্য চিনেন? পুরান ঐতিহ্য নাই? আরে সোনার গায়ে যায় দেখেন শাখার ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে যায় দেখেন নবাব আহসানুল্লাহর ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় যায় দেখেন কারো ঐতিহ্য চলে পড়া আছে, আরে দিল্লিতে যায় দেখেন বাদশাহ আকবরের ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য দুনিয়াতে পড়া আছে। একদিন আপনার পুরের ঘরটা ঐতিহ্য হবে, একদিন আপনার আমার বাংলা খাটটা ঐতিহ্য হবে। হইতে পারে একদিন এরকম আমার ঘরের মানুষও আমার গেঞ্জিটা নিয়ে বলবে, হায় গেঞ্জি আছে বাবা নাই। এটার নামই ঐতিহ্য। বলছে পুরান ঐতিহ্য খুঁটা খুঁটা দেখো, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। তারপরে এখানে দাঁড়ায়া চিৎকার দিয়া জিজ্ঞাসা করো তোমরা কোথায়, আইনা হাল্লু, কোথায় চলে গেলে তোমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যদি জবাব দিতে পারতো তাহলে মাটির নিচের থেকে জবাব আসতো, ইনতাকালনা মিন দারিল ঘরের থেকে বাহির হয়ে গেছি ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগৎ। হায় সত্য এটাই। তো প্রথম দ্বারা হলো আমি যতদিন বেঁচে আছি অতদিন আমি হয়তো ফেমাস থাকবো, আকর্ষণের পাত্র থাকবো। আর দ্বিতীয় একটা দ্বারা, যেই জিনিসটার কারণে সে ফেমাস, যুবক যৌবনের কারণে ফেমাস, রূপসী রূপের কারণে ফেমাস, সম্পত্তিওয়ালা সম্পত্তির কারণে ফেমাস, টাকাওয়ালা টাকার কারণে ফেমাস, শিল্পপতি শিল্পের কারণে ফেমাস, হাটালা হাটের কারণে, বাজারওয়ালা বাজারের কারণে, মেইলওয়ালা মেইলের কারণে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির কারণে, অফিসওয়ালা অফিসের কারণে, আদালতওয়ালা আদালতের কারণে, বাড়িওয়ালা বাড়ির কারণে, ঘরওয়ালা ঘরের কারণে ফেমাস। হতে পারে একদিন বাড়ি থাকবে না, অফিস থাকবে না, আদালত থাকবে না, হতে পারে। জানি না এখানে সরকারি কর্মচারী আছে কিনা, রিটায়ার্ড পারসন আছে, আমার সমাজে আছে। যতদিন চেয়ারে ছিল অতদিন সবাই রে কানে ধরে ঘুরাইতো, ঠিক না? মনে হয় বোঝেন না, ফাইল লয়া গেলেই কানে ধরা। রিটায়ার্ড হইতে দেরি, এখন উনি ফাইল লয়া অফিসে অফিসে ঘুরে, আর কলিকরা দেখে আর মুস্কি মুস্কি হাসে, মনে মনে হাসে আর কি, আর ভাবে বহুত ঘুরাইছো মানুষের, এবার ঘুরা দেখো কেমন লাগে।
চেয়ার ছিল, দাম ছিল, চেন্নাই দাম নাই, যদিও আমরা করলি, তারপর তো বসতে চান। যেই জিনিসের কারণে আপনি দামি, ওটা যতক্ষণ আপনার কাছে আছে আপনি দামি, নাই দাম নাই। 2 দিন আগেই তো দেখতাম, 2 দিন আগেই তো দেখতাম, হায় হায়, যেদিকে পাবার ওদিকে সব খালি। মাস 2 মাস আগের থেকে সিকিউরিটি সেন্টার সিস্টেম, নিরাপত্তা সিস্টেম আগের থেকে 2 মাস আগের থেকে নিরাপত্তা সিস্টেম ঠিক করা হতো। তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় হতো। মিডিয়াওয়ালা এমন তেল মারতো, বাংলাদেশি তেল শর্ট হয়ে গেছে, ঠিক না? না, তেলের দাম বাড়ে নাই, আবার ওরাই পেপারে লেখা শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়। ওই মিডিয়াওয়ালাদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, খবরের মধ্যখানে আবার পানিও খায়। ঠিক। আর কেমনে আল্লাহ বুঝি তো আমাদেরকে। দুনিয়া ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র আপনি কতক্ষণ, আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কেন চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। যদি থাকতো তাহলে একজনের সুযোগ ছিল। এই জন্যই তো কবি লিখতে খুব জোর দিয়া লেখছেন, মনে হয় লেখা কলম ভাঙ্গা ফেলাইয়া দিচ্ছেন, যে এই কলমে আর কোনো কিছু লেখা শোভনীয় হবে না। কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে কোনোদিন যেতেন না। আপনি চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কে আপনি চিনেন না? আমি একটা শুনাই, একটা কোরআন থেকে। কোরআনে একটা সূরা আছে বালাগ, কি বালাগ। আল্লাহ বলতেছে লা উকসিমু হাদাল বালাদ। আল্লাহ দুনিয়াকে বলতে চাইতেছে, ও দুনিয়া, বাইতুল্লাহ এই শহরে, আমার ঘর এই শহরে, এই শহর নির্বাচিত করছি আমি, নাম মক্কা আমি দিছি, হেদায়েতের মার্কাজ আমি বানাইছি, মানুষের ঠিকানা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইছি, মান দাখালাহু কানা আমিনা, নিরাপত্তার আস্তানা বানাইছি। তারপর আমি এই শহরের কসম খাইতে রাজি না, 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 না। লা উকসিমু বিহাদাল বালাদ। তো কসম খাইলেন কেন? তো আল্লাহ বলতেছে খাইলাম কেন, ওইটাই তো বুঝাইতে চাইতেছি। আমার ঘর হোক না, তাতে কি আসে যায়, আমি নাম রাখি, তাতে কি আসে যায়, হেদায়েতের মার্কাজ হোক, তাতে কি আসে যায়, নিরাপত্তার ছাউনি হোক, তাতে কি আসে যায়, আমি এটার কসম খাইতে রাজি না। কিন্তু কসম খাইলাম কেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু, আপনি এই শহরে জন্ম দিয়েছেন, এই জন্য কসম খাইলাম। আল্লাহু আকবার। না, আমি বুঝাইতে পারি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু হাদাল বালাদ আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আনতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম নিলে পুরা নিয়েন, পুরা কাইটা সাইটা নিয়েন না, রাগ হয় না, পায়ে হাত রাখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আদব। আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চারণ করতে দেরি, 120 নেকি পেতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, 120 নেকি পাবেন। নেকি আল্লাহ আদব শিখাইছে বন্ধুর নাম নেওয়া।
মুহাম্মাদুর বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনাকে তো আমি 120 নেকি দিতেছি। সুবহানাল্লাহ। 120 নেকি লেখা হবে। আল্লাহ বন্ধুর সাথে কেমন ইয়ারি, কেমন এশক করছেন। এশক চিনেন? এশক এশক করতো কি? এশক ভিন্ন জিনিস। এশক বুঝেন? হ্যাঁ, এশক বাংলা বলবো। এশক হলো এটার নাম, শিশিরে দিকে না মাটি বিনা দর্শনে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, এটার নাম হলো এশক। আল্লাহ বলে আয়া পড়ে না আরো না হুজুরও বোঝে না। আবার উল্টা লেখা শুরু করে কিনা আমার বিরুদ্ধে। আল্লাহ বলতেছে আয়া পড়ে না আর সে চিঠিতে ভরে না মন বিনা দর্শনে দর্শনে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে দর্শনে। আল্লাহ বলে আইসা পড়েন আরো সে আছেন, আরো সে। এই জন্য মেরাজ। এই জন্য কি মেরাজ। একটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন নিজের কলেমা 12 হরফের, বন্ধুত্ব 12 হরফ, অক্ষর 12 অক্ষরের, বন্ধুত্ব 12 অক্ষরের। নিজেরটাও কোনো নোক্তা নাই, বন্ধুত্বেও নোক্তা নাই। কেমন এশক, কেমন এশক। আমি এশকই বলবো, এশকের কোন তর্জমা আমার কাছে নাই, বাংলা নাই আমার কাছে। আমি জানি না আছে, কিন্তু আমার কাছে নাই। এশক বন্ধুর সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম নিব, পুরা নিব, পুরা। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন না, কখনো না। এই জন্যই তো 12টা নাম, 10টা নাম নিজেই রাখছেন। ডাইরেক্ট নাম নিয়ে যেন ডাকতে না হয়। মোহাম্মদ বলে কোনোদিন ডাকেন না, ইয়া মোহাম্মদ। কখনো ডাকতেছেন তো ইয়া ইয়াসিন বলে ডাকতেছেন, কখনো তোহা বলে ডাকতেছেন, কখনো মুজাম্মিল বলে ডাকতেছেন, কখনো মুদাসসির বলে ডাকতেছেন, কখনো আইয়ুহার রাসূল বলে ডাকতেছেন, কখনো আইয়ুহান নবী বলে ডাকতেছেন। এক এক নামে ডাকতেছেন, কিন্তু মুহাম্মদ নামে ডাকতেছেন। তো যেটা বলতেছিলাম, আজকের থেকে মনে গাইথা নেন, যখনই নাম নিব তখনই পুরা নিব। পুরা নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। কত? 120 নেকি পাবেন। তারপরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আপনি দুনিয়াতে ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, চলে যেতে হবে এখান থেকে। থাকলে একজনই থাকতেন, উনি যখন থাকেন নাই, তার কে থাকবে দুনিয়াতে? এটাই চির সত্য, চলে যেতে হবে। কিন্তু দুনিয়ায় ফেমাস হইলে হবে না। দুনিয়ার ইতিহাসে পাওয়া যায়, দুনিয়ার ইতিহাসে আমি যতটুকু ইতিহাস পড়ছি, নবী রসুল ছাড়া হায় হায় আবু তালেবের মতো ফেমাস কেউ ছিল না। কসম খোদা, আপনারা আবু তালেবকে চিনেন না, নাইলে ওনার নাম শুনলে আমার চোখে পানি এমনি আসে না, ভিতর ফাইটা যায়। মক্কা গেলে চোখে পানি চলে আসে, কবরের কাছে গেলে হায় আল্লাহ কি করে দেখাইলেন। আবু তালেব ফেমাস। আমি দুই একটা ওলামাদেরকে শোনাই, যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, রোমের সম্রাট চেয়ার ছেড়ে দিত। আবু তালেব
যার সৌন্দর্যের বয়ান দেওয়ার জন্য ওই যুগের কবিদের কাছে কোনো কলমে কালি ছিল না। এরকম সৌন্দর্য, এরকম ফেমাস, এরকম ব্যক্তিত্ব আমি প্রমাণ দিব। নাইলে এত বড় মক্কার কাফের আবু তালেবের যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালী অতিক্রম না করছে, আর মক্কার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মক্কার কাফেররা নিশ্চিত না হয়েছে যে মরা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শারীরিক একটা টোকা দিয়েও শারীরিক কষ্ট দেওয়ার সাহস ওদের ভিতরে ছিল না, একটা পাথরের কণা দিয়েও কষ্ট দেওয়ার সাহস ওদের ভিতরে ছিল না। ওরা জানতো পাথরের কণাও যদি নিক্ষেপ করি তাহলে আবু তালেব ইট মারবে না, ও তো তালাশ করবে এটা কোন পাহাড় থেকে আসছে, এটা আগে দেখ। ওই পাহাড় উঠা, তারপরে মার মাথার উপরে, আমার ভাতিজাকে কষ্ট। আল্লাহু আকবার। সাহস ছিল না, পুরো আরো সাহস ছিল। আপনি ছিলেন না আবু তালেব? এই জন্যই তো বলি নামটা মনে উঠলে মনে চায় চোখে কান্নায় ভাঙ্গা পড়ি। মক্কায় গেলে হয় আবু তালেবের কবর দেখলে চোখ আমাকে আবু তালেবের কবর কাঁদাইতো না, বারবার কাঁদায়, প্রত্যেকবার কাঁদায়। এমন ফেমাস ব্যক্তি, যার রূপ, যার গঠন, যার ব্যক্তিত্ব, হ্যাঁ, যার শক্তি, যার প্রভাব পারস্য সম্রাটের মাথার উপরেও, রোম সম্রাটের মাথার উপরেও, এরকম ব্যক্তি সব বাদেই দিলাম যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই হাতে কবরে নামাইছেন। আপনি ছিলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত? আপনি জানেন না এই হাত কি? আল্লাহ তো সমগ্র সৃষ্টিকে নিজের ইচ্ছা মতো বানাইছেন, সমস্ত নবী রসুলকেও নিজের ইচ্ছা মতো বানাইছেন, গঠন নিজের ইচ্ছা মতো দিয়েছেন। কিন্তু বন্ধুর বেলায় না, বন্ধুর বেলায় গঠনের ভান্ডার আইনা বন্ধুর সামনে রেখা দিছে আর বলছে আপনি যেটা লাগাইতে বলবেন ওটা লাগায় দিব, আমরা লাগায় না, আমরা পছন্দ করবো না, পছন্দ আপনার, লাগায় দিব আমরা। নাইলে কেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছে যেভাবে আপনি চাইছেন। এই জন্যই তো মেরাজ। আল্লাহ বলে বানাইলাম তো, দেখি তো, কিন্তু একটু কাছে এসে বসেন না, দেখি কেমন চাইলেন আর কেমন বানাইলাম। এই জন্য মেরাজ না, হুজুররা মানব না। এই জন্য মেরাজ যে আপনি চাইলেন তো আর আমরা লাগাইলাম তো, কিন্তু দেখি তো বটে, কিন্তু একটু আরো সে আসেন, কাছে আসেন, দেখি আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম, একটু কাছের থেকে দেখি। এই জন্য মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ ধন্য হয়, তাহলে হাতের ছোঁয়া পাইলে কি হয়? তো বুখারী শরীফে যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়া পায়। মেম্বার আসার আগ পর্যন্ত খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। পুরা মসজিদ সবাই তাকাইতেছে কার বাচ্চা কাঁদে। পরে ভালোভাবে ধ্যান দিয়া দেখে বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে। আল্লাহর রাসূল নাইমা আয়েশা হাত বুলায় বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, খেজুর দিবি আমি খাবো, শান্ত হও। যতদিন জান্নাতে নিব না তোমাকে পায়ের নিচে লাগায় রাখবো। এখনো ওইখানে খেজুর গাছ দাফন আছে, খুঁজলে পাওয়া যাবে। ওটার উপরে পা দিয়া মেম্বরে উঠতেন। যে হাতের দন্য মানবেন তো না, বলবো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়া হাত মুছছিলেন, উনি জীবনে ওটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। একদিন বন্ধুরা আসছে,
তো দস্তরখান আইনা দেখে ময়লা, সামনে জ্বলতে ছিল রুটির তন্দুর, এইখান থেকে ফিকা মেরা তন্দুলে ফেলায় দিছেন। একটু পরে বাহির করছেন তো মা আগুন ময়লাকে খায়া ছাই বানায় ফেলছেন, সারা দিছেন ফকফকে, একটা সুতো পড়ে নাই। সবাই জিজ্ঞেস করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলা? কয়, জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আমি তো যুবকদেরকে বুঝাইতে পারতেছি না যে নবীর হাতের ছোঁয়ায় যদি এরকম ভাগ্য খোলে, তাহলে নবীর আদর্শে চুল কাটলে কিরম ভাগ্য করবে, নবীর আদর্শে চেহারা বানাইলে কিরকম ভাগ্য করবে, নবীর আদর্শের পোশাক পরলে কিরকম ভাগ্য করবে, নবীর আদর্শে খাইলে কিরকম ভাগ্য খুলবে, নবীর আদর্শে ঘুমাইলে কিরকম ভাগ্য খুলবে। আমি তো বুঝাইতে পারতেছি না, কসম খোদার পারতেছি না, বুঝাইতে পারতেছি না। যদি পারতাম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি আমাকে জাদু দিত, দেখি পিসাবের বরকতে দেয় কিনা আজকে। আমাকে যদি আল্লাহ জাদু দিত, তো আমার জাতির যুবককে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল বানায় দিতাম, পাগল পাগল বানায় দিতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ওনার আদর্শের জন্য। আমার সমাজের যুবকরা আর কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না, মাদকের পিছে দৌড়াইতো না, ইয়াবাহা ডাইলের পিছে দৌড়াইতো না। আমার সমাজের যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের পিছে দৌড়াইতো, আদর্শকে গৌরব মনে করত। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না, ওরা সব নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, দুনিয়ায় আপনি ফেমাস কতদিন, আকর্ষণের পাত্র কতদিন। আকর্ষণের পাত্র যদি হতো, তাহলে আবু তালেবই হতো। 44 বছর বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন, 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে দিচ্ছেন। বুক বললেও ভুল হবে, কলিজার ভিতরে ঢুকায়া পাচ্ছেন। আপনি জানেন না, ওলামা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া ছিল না। আমি তর্ক বিতর্কে অভ্যস্ত না, আমি মানলাম ওনাদের কথা ছায়া ছিল না, কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব। 44 বছর ছায়ার মতো ছিল, ছায়া বাতিজাগুলো। আমার তো মনে হয় কেউ আবু তালেবকে অবরুদ্ধ করবে। হ্যাঁ, হায় হায় হায়, আব্রাহা বাদশাহী তো বাবারে অবরুদ্ধ করতে পারে না আব্দুল মুত্তালিবকে, আবু তালেবকে কে অবরুদ্ধ করে? আব্রাহার মতো বাদশাহ আব্দুল মুত্তালিবকে অবরুদ্ধ করতে পারে না। নিছিল 100 উট, যা কইছে আমার উট ফেরত দে। বসে উট তো আনছিলাম তোমাকে দেখার জন্য, 2 কারণে, তুমি আমার কাছে নিজে আসো, আর আরেকটা কারণ, তুমি যেই ঘরের মুতাআল্লি ওটার জন্য আমার হাতে পায়ে ধরো। বলছে সত্য, প্রথমটা সত্য, আমার উট নিতে আসছি। বলছে ঘর, যারটা সে দেখবে, দে আমার উট। উট নিয়ে বসে, উট নিয়ে এসে পড়ছেন। আর যাওয়ার সময় দরজায় দাঁড়ায় বলে গেছে, গেলাম, রাখলে রাইখেন, না রাখলে না রাইখেন, গেলাম। এতটুকুই বলছে। আমি আরবি বললাম না, গ্রাম্য ভাষায় তর্জমা করলাম। দরজায় দাঁড়ায় বলছে, রাখলে রাইখেন, নাইলে ভেঙ্গা ফেললে ভেঙ্গা ফেলুক, আপনারটা আপনি বুঝবেন, আমি গেলাম। সব লোয়া পাহাড়ে চলে গেছে। মনে হচ্ছে অনেকদিন পরে, বুখারী শরীফে আছে। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না। মক্কায় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি 360-এর পূজা করতে করতে সব অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টির কোনো দেখা নাই। এরকম দুর্ভিক্ষ,
এরকম দুর্ভিক্ষ শুকনা চামড়া ভিজায়া খাইতে শুরু করছে, এখন চামড়াও নাই। তো মক্কা সবাই ভাবছে যে চায়া তো দেখলাম 360-এর কাছে, কাজ তো হলো না, দিন দিন তো কিছু, 2 দিন পরে তো কিছুই থাকবে না, চল যাই। কোথায়? কোথায়? আবু তালেবের, আব্দুল মুত্তালিবের কাছে যাই। তো যা বলতেছে, সর্দার আমাদের নিয়ম আছে, নিয়ম, আগের নিয়ম ছিল, আমাদের নিয়ম আছে, যখন আমরা আর গতি না দেখি তো সর্দারের কাছে আসি, তুমি তো সর্দার। পুরো মক্কা 2 দিন পরে মরে যাবে। দুর্ভিক্ষ এরকম দেখা দিছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। তুমি যদি একটু দরখাস্ত করতা, আব্দুল মুত্তালিব জানে উনি কে আর ওনার কাছে কে। আল্লাহর রাসূল কয়েকদিন আগে জন্ম নিয়েছেন, কয়েকদিন আগে, কয়েকদিন আগে, কয়েকদিন আগে জন্ম নিয়েছেন। আব্দুল মুত্তালিব শুনছে আর সবাইকে বিদায় করে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাদরের ভিতরে পেঁচায়া বাইতুল্লাহর দরজায় রাইখা, হায় হায় হায়, চৌখাটে রাখতে দেরি আর মুখ খুলতে দেরি, বৃষ্টি জুমজুমায় আসতে দেরি করে নাই। এটার উপরে আব্দুল মুত্তালিব 100 কবিতা লেখছেন, 100 শের লেখছেন। বুখারীতে ওটার 2টা আছে, 2টা বুখারী শরীফ, শুধু 2টা শের আছে, কবিতা আছে, ছন্দ আছে, 100 ছন্দ লেখছেন। চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ? হায়, যার হাতের ছোঁয়ায় আবু তালেব কবরে গেছে। এই জন্যই তো নাম মনে উঠলে বুক ফেটা যায়, চোখ দিয়া পানি চলে আসে। মক্কায় গেলে ওই কবরের পাশ দিয়ে যখন ফ্লাইওভার দিয়া যাই আর কবরের উপরে নজর পড়ে, আমি চিনি কবর কোথায়, কার পাশে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। যেই কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কাছে সময়ও নাই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেমাস কতক্ষণ, কতক্ষণ ফেমাস, কতক্ষণ আকর্ষণের পাত্র। চলে তো যাব, একটু চিন্তা করি না আমি আল্লাহর কাছে ফেমাস। আমি 2-3টা দেখাই শেষ করব। যদি আল্লাহর কাছে ফেমাস হই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি ফেমাস হই, কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে প্রটোকল দিয়ে ফেরেশতা নিতে আসে। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে নিয়ে আসতে, তবে প্রটোকল দিয়া। কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আগে থাকবো, পিছে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি আমাদের মাঝে থাকবে। বিদায় আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। চলেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যেটা লিখছে ওইটা শোনায় দেখি। যদি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ফেমাস হলাম, তো লাশ কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি লিখি না। মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না, আমি ভুলে পেয়েছি। আপনি এনে বই আমার পাম দিয়া কিতাবের নাম বাইর করে ফেলবেন। অনেকে মনে করে হুজুর তো কিতাবের নাম লেখা পাঠায়, এত চোদু নাম আমি দুনিয়া ঘুরতে ঘুরতে পাইছি। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইতে হবে, আমার উপরে না। উনি লিখছে লাশ কবরের পাশে যাবে, তো কবর নামাইতে দেরি, খাট রাখতে দেরি, কবর সেলুট দিয়ে বলতে দেরি করবে না। ইদান উফাদ্দিলু লাকা বাতনি খাদরা, তো লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না।
যেটাকে আল্লাহ রসুল বলছে রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে বাগান। হাব্বিল জিসমাকা নূরা, তো শরীর আলোকিত হয়ে যাবে। উলামা চিনবে, আপনারা চিনবেন না, আবার অনেকে চিনবে কিনা এটাও জানি না। সিরিয়ার একজন আলেম ছিলেন 1000 বছর আগে, 1000 বছর আগে হবে, আব্দুর রহমান আল হাফফার। হয়তো নেটে নাম পাইলে পাইতে পারেন, অনেক কিতাবের মুসান্নিফ। হাফফার এই জন্য যে উনি কবর খোদাই করতেন, বংশগত কবর খোদক। দামেস্কের বড় কবরস্থানে ওনারা কবর খোদার দায়িত্ব পালন করতেন। তো উনি বুড়া বয়সে আলেম হয়েছে, আব্দুর রহমান আল হাফফার, বুড়া বয়সে। তো যখন উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেছেন দামেস্কের জামিয়ায়, তো জামিয়ালারা বলছে তোর ভিতরে আসেই কি আর তুই পড়বি কি, বুড়া, আর এই বয়সে তোর পড়ার সবই জাগলো কেন? তো বলছে শোনো, আমি 2টা কবর দেখা, 2টা লাশ দেখা আমার সব যাচ্ছে। কেননা প্রথম লাশটা যখন আমি কবরে দিছি, তো এরকম আলো আলোকিত হয়েছে, নুরানি হয়েছে যে আমি বেহুশ হয়ে গেছি। অনেকক্ষণ পরে হুশে আইসা দেখি লাশ নাই। ফেরেশতারা, আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশ নিয়ে দিতেছে। বলে প্রথমটার ধাক্কা আমার হার্ট একটু মজবুত হয়ে গেছিল, দ্বিতীয়টা যখন দিছি, ওনার নিজের কথা, দ্বিতীয়টা দিছি তখন অত দেখতেছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, নূর আর নূর। এই কাহিনী পড়ার পরে আমার জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতের উপরে বিশ্বাস আসছে যে উনি লেখছেন ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা কুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাতকে দেখবে। সুবহানাল্লাহ। আশা করছি আমি সব জায়গায় বুঝের মানুষ একটা দিয়েই বুঝে, আর যদি বুঝের না হয় তো 1000টা বললেও আমাদের দিলে রেখাপাত করবে না। ঠিক। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, মৌত কখন আসবে জানি না, দুনিয়ার ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র হওয়া কতক্ষণ, কতক্ষণ তুমি হবে, কতক্ষণ 14 তারিখ কতদিন উদযাপন করবে? উচিত তো ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি, আমার জাতি তো মানতে চায় না, উম্মতে মুহাম্মদী তো মানতে চায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ঝরানো উম্মত তো মানতে চায় না, রক্ত ঝরানো উম্মত তো মানতে চায় না, পেটে পাথর বাঁধা উম্মত তো মানতে চায় না, মাসের উপর মাস চুলা জ্বলেন নাই, মানতে তো চায় না, বৈশা বৈশা নামাজ পড়তেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, তুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বৈশা নামাজ পড়েন? বলছে খুদা খুদা, আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছে আল্লাহ রাসূল। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কায়সার আর কিসরা এরকম নাচ দেয়? সান্ত্বনা দিছে, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাহিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। ওই রাসূল, হ্যাঁ, একদিনের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূলের ঘরে চৌকি ছিলেন, 4 পাই বলে এটাকে, 4টা পায়া ছিল, রশি দিয়ে বাঁধা ছিল। দেখেন এখন যে গুলশানে বানাইছে না, ওটার ভিতরে চৌকিটা দেখেন রুমই ছিল। আল্লাহর রাসূল একদিন রাত্রে চৌকির উপরে শোয়া ছিলেন, চৌকির 2টা লম্বা ডাসা থাকে আর 2টা ছোট থাকে, ঠিক না? লম্বাটাকে পেটের ভিতরে নিয়ে আল্লাহর রাসূল ঝুলা করছেন মাটিতে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলছে, আয়েশা খুদা খুদা খুদা। ওই রাসূল, ওই উম্মত আজকে বুঝতেছে না, অথচ আল্লাহ চিৎকার, কোরআন চিৎকার দিয়ে বলতেছে, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। উম্মতে মুহাম্মাদি যাকে আমি বাছাই কইরা, নিজ কুদরতি হাতে বাছাই কইরা, আমি আমারটা বলি আপনাদেরটা জানি না, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, মনে হয় হাজারো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি দৃষ্টিতে আসছি, তখন আল্লাহ আমাকে উঠায় বসে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। আমি বন্ধুর উম্মত বানাইলাম। কোরআন বলে হুয়া ইত্তাবাকুম, ওই উম্মত যাকে আমি উম্মতে মুহাম্মাদি বাছাই করে বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম। কান খুলা শুনা নাও, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওদের রঙে যতই রঙিন হও না কেন, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দেব না, 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 না। লান তারদা আনকাল ইয়াহুদ। ও যুবক, 31st নাইট আর 14 তারিখ, আর ওদের স্টাইলে চুল, ওদের স্টাইলে চেহারা, তারপরও 30 লাখ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? হাজার হাজার পাসপোর্ট জমা দিয়া 2-4-5 জনের ভিসা দেয়, বাকিগুলা কেন রিজেক্ট করে? এমবেসিতে সেই জায়গায় যেতে কম করে না? দেখি তো, আমি তো কম এমবেসি দেখি নাই, 103টা এমবেসি দেখছি, বেশি দেখি নাই। 103টা দেশের এমবেসি দেখছি, বেশি দেখি নাই। 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, বেশি দেখি নাই। 7টা মহাদেশ দেখছি, বেশি দেখি নাই। সেই জায়গায় যেতে তো কম করে না। ওদের রঙে রঙিন হয়ে তো এমবেসিতে উঠে, স্বাস্থ্য তো কম করে না। পারে না মহিলারা বিকিনি পড়া দেয়, পারে না পুরুষ আন্ডারপ্যান্ট পড়া দেয়, যে ল্যাংটা যায় দেখি ভিসা দেয় কিনা, দেয় না কেন? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। লান তারদা, কোন দিন তোমাদের উপরে রাজি হবে না। দুনিয়া কি দেখে না কোথায় মরে গেল প্রাণীবাদী সংস্থাগুলা, যারা বাংলাদেশে হাইকোর্টে রিট করা এই ফয়সালা সিদ্ধান্ত হাইকোর্ট থেকে নিছে চিরদিনের জন্য, যে বাংলাদেশে কুকুর বাড়তে 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 বাড়তে, আর মানুষকে বিরক্ত করতে করতে যদি সব মানুষ খায়ও ফেলে, তারপরও কোনো কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না। মনে হয় আপনি জানেন না, এই দেশে থাকেন না। প্রাণীবাদীরা তো রায় নিছে সুপ্রিম কোর্ট থেকে, হুজুর পিসা হুজুর মনে হয় জানে না। তাইলে ঢাকা শহরের কুকুর মানে না কেন? সাভারেরটি মারে না কেন? আপনাদের এখানে পৌর নাই? হ্যাঁ, পৌরসভা নাই? হ্যাঁ, কেন মারে না? আগে তো মারতো, কেন মারে না? প্রাণীবাদীরা এটা করতে পারছে, কিন্তু ওই প্রাণীবাদী সংস্থা কোথায় গেল? ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলা 1 বোতল পানির জন্য মারা যেতেছে, একটা রুটির টুকরার জন্য মারা যেতেছে। ওরা কি প্রাণী না? আপনি হাসেন, আমার কথা বোঝেন। আপনার দাম ওই ওদের কাছে কুকুরের সমানও নাই। আর থাকবে তো থাকবে কোত্থেকে? প্রত্যেকে থাকবে। আল্লাহ সব সইতে পারে, বন্দুকটা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা মানলে মানুষ, না মানলে না মানুষ। আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি ছিল, কিচ্ছু বলেন না। উলঙ্গ বাইতুল্লাহ তওয়াফ, কিচ্ছু বলতেছেন না। ওই চত্বরে বৈশাখ 360-এর পূজা, কিচ্ছু বলতেছেন না। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি,
জিবরিলকে ডাইকা বলে জলদি যা সূরা লাহাব লয়া, তাব্বাত ইয়াদা আবু লাহাব। আবু লাহাব আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠায় বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ওর তাব্বা ওর মুখে মাইরা দিয়া। কিয়ামত পর্যন্ত আল্লাহ সবক দিছে, আমার নাফরমানি সইতে পারবো কিন্তু বন্ধুর নাফরমানি সইব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাফরমানি সইব, বন্ধুর নাফরমানি সইব না। আজকে কোন ঘরে সুন্নতের বেজ্জতি না হতেছে? মুসলমানের ঘরে সুন্নতের নবীর আদর্শ আজকে ঘৃণিত, আজকে অবহেলিত, আজকে লাঞ্ছিত, আজকে বঞ্চিত, আজকে দীক্ষিত, আজকে ঘৃণিত আমার সমাজ। নাইলে যুবকে স্টাইলে চুল কাটতো কেন? যুবক 14 তারিখ উদযাপন করে কেন? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। ওলামা মানুক আর না মানুক আমি বলে দিলাম, 14 তারিখ ডেলি কতবার হবে? না, পিসাবও মানতে চাইতেছে না। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে যৌবন শক্তি কয়টা? একটা। জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন শক্তি, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? 100 মাররা, 100 বার ব্যবহার করবে। এই জন্য 14 তারিখও 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ যুবক, ওই দিন দেখবা ইনশাআল্লাহ। নিজেকে ফেমাস বানাও, জান্নাতে যেয়ে দেখবা। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি। আল্লাহ রাসূল বলেছে লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা হাসি দেয় তাহলে সারা দুনিয়ার লাইট লাগবে না, লাইট ছাড়া ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুই খুঁজে পাওয়া যাবে এই গাছের ভিতরে। হ্যাঁ, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সুবহানাল্লাহ। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার চোখ বন্ধ করো যুবক, তাইলে পরেরটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? ঠিক হয়? আপনারা মনে হয় ফিডার খান, কিচ্ছু বোঝেন না। কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, আমিও তো ছাড়বো না। এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। আর আমি তোমার ঘরে চিনি যুবক করে, বলে দিব আমি চিনি। সারাদিনে কয়বার তোমরা মোবাইল টাচ করে চুমা দাও? কি সত্য কি, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল মডেল, ঠিক না? ঠিক। যে তোমার এই পর্যন্ত 10 বার স্যাক দিছে ওর ছবি লয়া। ঠিক ঠিক তারিখে বারবার যে স্যাক দিছে, ঠিক না? ঠিক ঠিক। চেহারায় তো সব স্যাক খামড়ায়। আমি অলিও না আবার খালিও না, হুজুরের মতো অলি না, আবার আমি খালিও না। আমার চোখ খারাপ। একটা চশমা দেখেন, দুইটা আরেকটা ভিতরে লাগানো আছে, অপারেশন করা। এই জন্য চেহারা দেখলে বুঝি কয়বার স্যাক খাইছে। যাক, যেটা হাসানের জন্য না। আসেন তওবা করে ফিরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফেমাস বানানোর জন্য জমিনে আসছে। নাইলে ওনার জমিনে আসা কোন যুক্তি তর্ক দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না। উনি কেন জমিনে আসবেন? এত বড় ব্যক্তিত্ব। হ্যাঁ, এক হাদিস ইঙ্গিত করে, ইঙ্গিত। আল্লাহ রাসূল বলে আনা নাবিয়্যুন ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি বলতে পারি, আমার ধারণা আল্লাহ এখনো আদম আলাইহিস সালামকে বানানোর মনে হয় ইচ্ছা করেন নাই, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে ঘোষিত। সুবহানাল্লাহ। আমি বলি তাইলে মনে হয় ভুল হবে না। আল্লাহ যেরকম আউয়াল
নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল, আল্লাহ যেরকম আখের, নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের। ওই রাসূল কেন জমিনে আসবে? আসছে আমাদেরকে ফেমাস বানানো। এই জন্যই তো বলতেছিলাম ওইখান থেকে বাহির হয়ে গেছি, যে কোথায় সারা দুনিয়ার প্রাণীবাদীরা, কোথায় ওদের বলি, কোথায় ওদের কলিজা, কোথায় ওদের দিল, কোথায় ওদের বড় বড় কথা, প্রাণীর প্রতি দয়া। তাহলে তুই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের প্রতি দয়া করিস না কেন? আজ পর্যন্ত তো 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব দিতে দেখলাম না কোন প্রাণীবাদী সংস্থা, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীও না। আর বাংলাদেশের প্রাণীবাদী একজন আছে হেড, যিনি উচ্চ শিখরে বসে আছে, ও তো আজ পর্যন্ত 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব দেয়নি। চ্যালেঞ্জ, আমি নাম বলবো না, আমরা চিনি। ও আমাদের মাথায় বয়া লবণ থুয়ে বড়ই খেলে কি হবে? ও জানে মুসলমান এগুলা মানুষ না, প্রাণী না, এগুলা আগাছা, আগাছা এগুলা। তো যেটা বুঝাইতেছিলাম, রঙে তো রঙিন হইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ আজকে আমাদের ঘরে বুলিন্ট, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত। যেটা বলতেছিলাম, আল্লাহ সব সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। সাভারের মানুষ শেষমেশ শুনে নেন। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম একমত হয়েছেন। শাইখাইন এক জায়গায় দাঁড়ায় চিৎকার দিছেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন কি? কি 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 বলেন না? মান রব্বুকা। ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন। নিয়ে আসেন কিতাব, আমি খুলে দেখা দিই। ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বপ্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে। এই হাদিস বুখারী শরীফে 10 না 15 বার আনা হয়েছে, এর চেয়ে অধিকবার আনা হয়েছে। ইমাম মুসলিম আনছেন, কবরে প্রথম জিজ্ঞাসা করবে, আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। আপনি আল্লাহ কোত্থেকে চিনতেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো? আপনি দিন কোত্থেকে চিনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো? এই জন্য ইমাম বুখারী জোর দিয়া লেখছেন, প্রথম প্রমাণ করতে হবে, বলো তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিল, ওনার চেহারায় কতটুকু সজ্জিত ছিল, ওনার কাপড়ে কতটুকু সজ্জিত ছিল। তোমার রাত কেমন ছিল, দিন কেমন ছিল, তোমার সকাল কেমন ছিল, দুপুর কেমন ছিল, তোমার বিকাল কেমন ছিল, তোমার সন্ধ্যা কেমন ছিল। প্রমাণ করো আগে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ছিল। এটা প্রমাণ করতে হবে সর্বপ্রথম। আমারও আকল বলে এটি প্রমাণ করা চাই, এটাই প্রমাণ হবে আগে। এটা প্রমাণিত হয়ে গেলে বাকি দুটো প্রমাণ করার দরকার হবে না। কেননা আল্লাহই বলে দিয়েছেন, ইনতুতিউহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোর হেদায়েতের মালা পরায়া দিতে দেরি করব না। মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমরা ঘোষণা দিতে দেরি করব না, আমাদের রঙেও তুমি রঙিন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমরা মাগফিরাতের ঘোষণা পাঠায়া দিতে দেরি করব না, তাকায়া দেখবো না তুমি কত গুনাহ করলে। এই জন্য রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার এখানে চলে আসে, সুম্মা জাউকা ওয়া ইস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে মাফ চায়, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকে দেখবো না,
আমি তো দেখবো আপনার দিকে আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হইলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না কি করলো কত করলো। আপনি পক্ষে কিনা এটা দেখবেন। যদি আসেন তওবা করবেন, ইনশাআল্লাহ। কে কে করবেন? মনের টিকা তো? ইনশাআল্লাহ। যুবকরা কি বলে মনের টিকা তো? ইনশাআল্লাহ। দুই হাত উঠায়া বলো যুবক, দুই হাত উঠায়া বলো। বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ থেকে তওবা করলাম। আমাদের তওবা কবুল করেন। আমার ওই রাসূল যিনি আমাদেরকে ফেমাস বানানোর জন্য এত ছাড়, এত কনসিডার, একটা সুন্নতের উপরে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা এই বক্তারা তো চিনি।